সাহাবী ক্লান্ত হইয়া দুর্বল হইয়া আল্লাহর হাবিবের দরবারে যায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, প্রচণ্ড রোদের মধ্যে তাওয়াফ করে আমি বড় ক্লান্ত হয়ে গেলাম। শরীর থেকে টপ টপ করে গামের পোড়াগুলা পড়তেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি একটা বিষয় জানতে চাই। ইয়া রাসূলুল্লাহ, একটা বিষয় জানতে চাই। ও নবী, আমি আমার বৃদ্ধা মাকে কাঁধে উঠাইয়া আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করালাম। ইয়া রাসূলুল্লাহ, আমার বড় কষ্ট হয়েছে। আমি যেই জিনিস জানতে চাই আপনি বলেন, আমি আমার মায়ের হক আদায় করতে পারলাম কি না? আমি যে আমার মাকে আল্লাহর ঘর তাওয়াফ করালাম কষ্ট করে কাঁধে উঠাইয়া, এই কষ্টে তাওয়াফ যে করালাম, এর বিনিময়ে আমি আমার মায়ের হক আদায় করতে পারলাম কি না আপনি বলেন। আল্লাহর হাবিব কোরআন তেলাওয়াত বন্ধ করে বললেন, সাহাবীরে ভালো করে শোনো, এ সাহাবী ভালো করে শোনো, কতটুক দায়িত্ব আদায় করেছ। এ আমার কলিজা টুকরা সাহাবী, তুমি তোমার মাকে মাত্র তাওয়াফ করেছো কাঁধে উঠাইয়া। ও সাহাবী, তুমি তোমার মায়ের পেটে 1 মাস 2 মাস না, কমপক্ষে 9 মাস। কয় মাস? তুমি তোমার মায়ের পেটে 9 মাস তুমি তোমার মায়ের পেটে বসবাস করেছ। মায়ের পেটে একজন জীবিত সন্তান যখন বসবাস করে, মায়ের কেমন কষ্ট হয়, চলাফেরা ওঠা বসা ঘুমানো কেমন কষ্ট হয়, এটা ওয়াজ করে বোঝানো সম্ভব না। একমাত্র জনম দক্ষিণী মা ছাড়া পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না। আল্লাহর হাবিব বললেন, সাহাবী, তোমার মা তোমাকে পেটে নিয়ে চলাফেরা কতই না কষ্ট, এটা তোমার মা ছাড়া কেউ বলতে পারবে না। সব 9 মাসের কষ্ট বাদ দিয়া যেই মুহূর্তে দুনিয়াতে তুমি আসবা, আল্লাহর হুকুম যখন হয়, সন্তান যখন দুনিয়াতে আসার সময় হয়, ওই মুহূর্তে রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রতিটা মায়ের কলিজায় এমন একটা ব্যথা দেওয়া হয়, যেই ব্যথার কারণে আস্তে করে সন্তানটা দুনিয়াতে আসে, বেরিয়ে আসে, সিজার লাগে না, আস্তে করে সন্তানটা বেরিয়ে আসে। ওই বিষাক্ত বিষের কারণে জনম দুঃখিনী মা এত কষ্ট করে, এত কষ্ট পায়। আল্লাহর হাবিব বলেছেন, ডেলিভারির সময়ে সন্তান ভূমিষ্ঠ করতে দয়া যদি মা কি হয়ে যায়, মৃত্যুর কোলে ঢলে পড়ে, মা যদি মৃত্যুবরণ করে, ওই মা কিয়ামতের দিনে শহীদের মর্যাদা দিয়ে আল্লাহ উঠায়া দে। আল্লাহর হাবিব বললেন, সাহাবীরে শোনো, যেই মুহূর্তে তুমি তোমার মায়ের পেট থেকে দুনিয়ার আলো দেখবে, দুনিয়ার চেহারা দেখবে, তোমার মা যে কষ্ট করে লম্বা লম্বা কয়েকটা নিঃশ্বাস ফেলেছিল, তুমি ওই তাওয়াফ করাইয়া তোমার মায়ের একটা লম্বা নিঃশ্বাসের হকও তুমি আদায় করতে পারো না। আমার ইমানদার ভাইয়েরা, দুনিয়াতে যদি কোনো মানুষ কোনো বই পুস্তক লেখে, দামি কোনো কিতাব বা বই পুস্তক যদি লেখে, উপন্যাস যদি লিখে, তার বইয়ের প্রথম পৃষ্ঠাতে লিখে দেয়, আমার বইয়ের মধ্যে কোনো ভুল ধরলে সংশোধন করে দিব, আমাকে বলবা। কিন্তু পরওয়ারদিগার আলম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 30 পারা কোরআন আল্লাহ নাজিল করেছেন। এই কথা তো আল্লাহ বলেন নাই, ভুল ধরে দিলে আমি সংশোধন করব। বরংস আল্লাহ পাক দুনিয়ার মানুষকে চ্যালেঞ্জ করে বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ও দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ এমন এক ঐশী গ্রন্থ নাজিল করলাম, কোরআন নাজিল করলাম, যে কোরআনে হাকিমের মধ্যে ভুল থাকবে দূরের কথা, সন্দেহ পর্যন্ত নাই। জুড়ে কোন সুবহানাল্লাহ। এই কোরআন আল্লাহ নাজিল করলেন মুত্তাকিদের হেদায়েতের গাইডলাইন। এই কোরআন যারা পড়ে, এই অনুযায়ী যারা আমল করে, তারা হেদায়েত পেয়ে যায়। আর হেদায়েত যারা পেয়ে যায়, আল্লাহ পাক তাদেরকে চিরস্থায়ী জান্নাতের মালিক বানায়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা বনি ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতের মধ্যে বলেন,
وقضى ربك ألا تعبدوا إلا إياه একদম মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। কোরআনে হাকিমের এক একটা আয়াত যদি কেউ তিলাওয়াত করে 100 রাকাত নফল নামাজের চাইতেও বেশি সওয়াব আল্লাহ দিয়া দেন। সুবহানাল্লাহ বলেন। একটি আয়াত যদি আপনি তেলাওয়াত করেন তাহলে 100 রাকাত নফল নামাজের চাইতেও সওয়াব বেশি হয়। আর যদি আপনি কোরআনের একটি আয়াত তেলাওয়াত করতে পারেন, সাথে সাথে ওই কোরআনের আয়াতের অর্থ যদি আপনি অনুধাবন করতে পারেন, বুঝতে পারেন, আল্লাহ পাক 1000 রাকাত নফল নামাজের চাইতে বেশি সওয়াব আপনার আমল নামায় দিয়ে দিবেন। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। আল্লাহ পাক চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছেন, ফাইনাল সিদ্ধান্ত দিয়েছেন, একমাত্র ইবাদত করতে হবে রব্বুল আলামিনের। আল্লাহ পাকের ইবাদত বন্দেগী ছাড়া ঈমানদার মুমিনরা আর কারো গোলামি করতে পারে? আমরা যার গোলামি করব তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি ছাড়া আর কারো গোলামি করা যাবে না। আল্লাহ পাক ছাড়া কারো সামনে ঈমানদার মুমিন জীবন চলে গেলেও মাথা নত করতে পারে না। কথা ঠিক কি না? তো আল্লাহ তাআলা ওনার হক সম্পর্কে আগে আলোচনা করেছেন। আল্লাহ পাকের হক সম্পর্কে আলোচনার পরে রব্বুল আলামিন যেই বিষয়টাকে গুরুত্ব দিয়েছেন, আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দা, আমি রবের গোলামির পরে, আমার ইবাদতের পরে তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করবা, সুন্দর ব্যবহার করবা, নম্র ব্যবহার করবা, ভদ্রতার পরিচয় তোমরা দিবা। ঘোষণা কার? আওয়াজ করে বলুন, ঘোষণা কার? আমার ইমানদার ভাইয়েরা, অনেক যুবক বা এমন আছে, আমরা এমন আছি নামাজ রোজা ফরজ এগুলো আমরা বুঝি, কিন্তু মা বাবার খেদমত করা যে ফরজ এইগুলা কিন্তু সন্তান বুঝে না। নামাজকে যেই পরিমাণ গুরুত্ব দেয়, রমজানে রোজাকে যেই পরিমাণ গুরুত্ব দেয়, যাকাত আর হজকে যেই পরিমাণ গুরুত্ব দেয়, বৃদ্ধা মা এবং বৃদ্ধা মায়ের জন্য মানুষ এই পরিমাণ গুরুত্ব দেয় না। জোরে কোন ঠিক কিনা? আপনি যদি সারা জীবন ভর নামাজ পড়েন, বাবা যদি খুশি না হয়, সারা জীবন ভর আল্লাহর ঘর বাইতুল্লাহ যদি তাওয়াফ করেন, মা যদি আপনার প্রতি খুশি না হয়, অর্থাৎ মা বাবার খেদমত বাদ দিয়া নামাজ রোজা হজ যাকাত 1000 বার আদায় করেলো, একটা নামাজ রোজা কিয়ামতের ময়দানে আপনাকে নাজাত দিতে পারে না। ঠিক কিনা? আল্লাহ তাআলা ভালো করে জানেন, বান্দার ভিতরে যখন রবের ভয়ে ঢুকবে, আল্লাহ পাক সর্বপ্রথম উনার হকের কথা বলেছেন। এর কারণ হলো, বান্দা যখন রব্বুল আলামিনের যথাযথ গোলামি আদায় করবে, আল্লাহর গোলামি করবে, আল্লাহর দাসত্ব করবে, আল্লাহর গোলামির পরে আল্লাহর ভয় যখন বান্দার ভিতরে ঢুকবে, অবশ্যই সেই সন্তান মা বাবার সাথে অবাধ্য আচরণ করতে পারে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর ভয় নাই, এই কারণে সন্তান, হাজারো সন্তান এমন আছে বাবা মায়ের সাথে তার আচরণ ভালো না, বন্ধু বান্ধবের সাথে আচরণ ভালো, বন্ধু বান্ধবকে যথেষ্ট পরিমাণে সময় দেয়, গল্প করে, আড্ডা দেয়। নিজের অসুস্থ বাবাকে 10টা মিনিট সময় দেওয়ার সুযোগ সন্তানের নাই। নিজের বান্ধবীকে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন তার সময় দেওয়ার সুযোগ আছে। অসুস্থ মা ভাঙা করে আস্তে আস্তে করে অসুস্থ হয়ে দুর্বল হয়ে গেছে। অসুস্থ দুর্বল মাকে সময় দেওয়ার সময় আজ সন্তানের নাই। ঠিক কিনা? অথচ আমার ভাইয়েরা, মা বাবার খেদমতটা কত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা নিজের হকের কথা আগে বলছেন, তারপরেই বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এখানে উলামায়ে কেরাম আছেন, আল্লাহ তো ইচ্ছা করলে বলতে পারতেন ইনসাফা, বলতে পারতেন ইনসাফ করো। আল্লাহ বলেছেন ইনসাফা শব্দ ব্যবহার করে নাই, আল্লাহ বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এর মানে হলো আমার ভাইয়েরা,
ইনসাফ মানে হলো কি, আমি আপনার সাথে ভালো ব্যবহার করলাম, আপনিও আমার সাথে ভালো ব্যবহার করবেন, এটার নাম হলো ইনসাফ। কিন্তু বাবা মা যদি সন্তানের সাথে ভালো ব্যবহার নাও করে, অবশ্যই ওই সন্তান বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করতে হবে। নির্দেশ দিয়েছেন কে? বাবা মা যদি সন্তানের উপর ভালো ব্যবহার নাও করে, সন্তান কিন্তু বাধ্য বাবা মায়ের সাথে সুন্দর আচরণ করা। কারণ এই ঘোষণা দুনিয়ার কোনো রাজা বাদশাহ নয়, এই ঘোষণা হলেন কুল কায়নাত যিনি সৃষ্টি করেছেন, আসমান আর জমিনের একচ্ছত্র মালিক যিনি, সেই রব্বুল আলামিন। কারণটা কি? কারণটা হলো বাবা মা যদি সন্তানের হক আদায় না করে, বাবা মা যদি সন্তানের সাথে ভালো ব্যবহার না করে, এর হিসাব আল্লাহ পাক তাকে দিবেন, এর শাস্তি আল্লাহ পাক তার মা বাবাকে দিবেন। কিন্তু সন্তানকে আল্লাহ পারমিশন দেয় নাই। বাবা মা খারাপ ব্যবহার করলেও সন্তান ওই বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করবে, এই পারমিশন আল্লাহ দেয় নাই, ঠিক কিনা? আল্লাহ বলেছেন ইহসানা, তুমি তার সাথে ভালো ব্যবহার করো। ইনসাফ শব্দ আল্লাহ বলে নাই। সুবহানাল্লাহ, আল্লাহর কথা কত দামি। আমার ইমানদার ভাইয়েরা, মা এবং বাবার খেদমত কথা কত গুরুত্বপূর্ণ দেখেন। আল্লাহর নবীর একজন সাহাবী জিহাদের ময়দানে যাবেন। বলুন তো দেখি, জিহাদের ময়দানে যাওয়া সওয়াবের কাজ কিনা? আওয়াজ করে বলেন, সওয়াবের কাজ কিনা? জিহাদের ময়দানে যাওয়া নিঃসন্দেহে সওয়াবের কাজ। সাহাবী জিহাদের ফজিলতের কথা শুনা জিহাদের জন্য রেডি হয়ে গেলেন। আল্লাহ নবীর স্বামী দৌড়ায়া বাড়িতে গেলেন, বাসায় চলে গেলেন, যুদ্ধের পোশাক লাগায়া দিলেন, যুদ্ধের অস্ত্রটা হাতে নিলেন, হাতে নিয়ে তার মায়ের কাছে যায় বলতেছে, মা গো, যুদ্ধের ময়দানে যাব মা, পারমিশন নিতে চাই। বৃদ্ধা মা ডাইকে বলে, কলিজা টুকরা সন্তান শোনো, তোমার বাবা তো দুনিয়ায় নাই, অনেক আগেই তো জিহাদের ময়দানে শাহাদত বরণ করেছেন। তোমার বাবা ইন্তেকালের পরে আমার একমাত্র সন্তান হলে তুমি যদি যুদ্ধের ময়দানে চলে যাও, আমার কোনো অসুবিধা নাই, যুদ্ধে যাইতে আমার কোনো অসুবিধা নাই, আপত্তি নাই। কিন্তু আমার কথা হলো ওই জায়গায় সন্তান, যেহেতু আমার আর কোনো সন্তান নাই, এ কলিজা টুকরা সন্তান, তোমার পরে আমার আর কোনো সন্তান নাই, যুদ্ধের ময়দানে চলে গেলে আমাকে দেখাশোনা করার মতো আর কেউ নাই, আমার খেদমত করার মতো আমার আর কেউ নাই। যুদ্ধের ময়দানে চলে গেলে আমি বিপদের মধ্যে পড়ে যাব, কে আমার খেদমত করবে, দেখাশোনা করবে? পারমিশন দিতে পারি না। দয়াল নবীর কাছে যায় বলো, আমি তোমার মা হইয়া যুদ্ধের ময়দানে পারমিশন দিতে পারি না, কেন? আমার খেদমতের কেউ নাই। সাধারণ কোনো ইমানদার মুসলমানের কথা বলছি না, রাসূলের সাহাবীর কথা বলছি। সাধারণ কোনো মুমিন মুসলমানের কথা বলি না, একজন রাসূলের সাহাবীর কথা বলতেছি। আল্লাহ নবীর সাহাবী যুদ্ধে যাবে, জিহাদের ময়দানে যাবে, নিয়ত পাকাপুক্ত করেছেন, অস্ত্রপাতি হাতে নিয়ে মায়ের পারমিশন চাইলেন, পাইলেন না। কিন্তু সাহাবী পারমিশন না পায়াও জিহাদের ময়দানে রওনা হইয়া আল্লাহ নবীর খেদমতের দিকে উনি দৌড়তে শুরু করলেন। ওই সাহাবীর মা বৃদ্ধা মহিলা ফারিপথ দিয়ে, রাস্তা দিয়ে দ্রুত গতিতে নবীজির দরবারে যায় হাজিরা দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন সাহাবীরা যুদ্ধের ময়দানে যাবে, আমিও কি আছি, যুদ্ধে শরীক আছি। ওগো আল্লাহর নবী, আমি যে কারণে আপনার খেদমতে আসলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান যদি জিহাদের ময়দানে না যায়, জিহাদ কোনো আটকে থাকবে না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান জিহাদের ময়দানে যাইতে আমার কোনো বাধা নাই। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানটা যুদ্ধে চলে গেলে আমার খেদমত করার মতো কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি দুর্বল মানুষ, মহিলা মানুষ, কে আমাকে লালন পালন করবে? ওগো আল্লাহর হাবিব, ও শফিউল মুজনবিন, আপনার খেদমতে আমি বলে যাইলাম, আমার সন্তান যখন আপনার কাছে আসবে,
আমার সন্তানকে যুদ্ধের ময়দানে না পাঠাইয়া আমি তার একমাত্র মা আমার খেদমতের জন্য আপনি আমার সন্তানকে আমার বাড়িতে পাঠাইয়া দিয়ে। সাহাবী দৌড়ায়া নবীজির খেদমতে হাজির, সালাম বিনিময় করলেন। আল্লাহর হাবিব বললেন, সাহাবী শোনো, সবাই যুদ্ধের ময়দানে গেলেও তোমাকে পারমিশন দিতে পারি না। সাহাবী রে, তুমি যেই রাস্তা দিয়ে আসলা ওই রাস্তা দিয়ে সোজা বাড়িতে চলে যাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি না যুদ্ধের ময়দানে যাব। ওগো আল্লাহর নবী, যুদ্ধের ময়দানে যায়া শহীদ হলে সাথে সাথে আল্লাহ জান্নাত দিয়া দিবেন। যুদ্ধের ময়দানে যায়া শহীদ হইয়া আল্লাহর রাহে শহীদ হইয়া জান্নাতি হতে চায়। আল্লাহর হাবিব বললেন, সাহাবী রে, তোমার ঘরে তোমার একমাত্র মা, বৃদ্ধা মা খেদমতের যেহেতু আর কেউ নাই, আমি নবী তোমাকে পারমিশন দিতে পারি না। তুমি দ্রুত গতিতে বাড়িতে যাও, বাড়িতে যায়া তুমি তোমার মায়ের খেদমত করো, তোমার মায়ের খেদমত করো। আর ওই খেদমতে যদি তোমার মা জননী তোমার প্রতি খুশি হইয়া যায়, আল্লাহ পাক নিঃসন্দেহে তোমাকেও জান্নাতের মালিক বানায়া দিবে। এই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও বান্দা, আমার গোলামি করার পরে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বান্দারে তুমি তোমার মায়ের খেদমত করবে, বাবার খেদমত করবে। ইম্মা ইয়াবলুগান্না, এ কলিজা টুকরা যুবক ভাইয়েরা, ভালো করে কথাগুলো শোনেন। আল্লাহ পাক বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, বান্দারে তোমার জীবিত অবস্থায় তোমার বাবা যদি বুড়া হয়ে যায়, তোমার জীবিত অবস্থায় তোমার মা যদি বৃদ্ধা হয়ে যায়, বুড়া বাবা দুর্বল হওয়ার কারণে কাজকর্ম করতে পারে না, বুড়া বাবা দুর্বল হওয়ার কারণে ব্যবসা বাণিজ্য করতে পারে না, রোজে ইনকাম করতে পারে না, কারণ নিজের জান নিয়ে ইয়া নফসি। ও বান্দা, দুর্বল বাবা যখন দুর্বল হয়ে পড়ে রোজে ইনকাম করতে পারে না, তুমি যখন রোজে ইনকাম করতে পারবা, যৌবনে টকবং, তোমার শরীর গরম, ও বান্দা ওই সময় তুমি তোমার বৃদ্ধ বাবার সাথে চোখ রাঙায়া কথা বলবা না, কারণ তোমার বাবা দুর্বল হয়ে গেছে। দুর্বল বাবা টাকা ইনকাম করতে পারে না, শুধু বাড়িতে ঘুমায়া খায়। এই জন্যে তুমি বিরক্ত হইয়া রাগ কইরা তুমি তোমার বাবাকে ধমক দিয়া কথা বলতে পারবা না। তোমার মা যদি বৃদ্ধা হইয়া যায়, তোমার বৃদ্ধা মায়ের সাথে চোখ রাঙাইয়া কথা বলতে পারবা না, এই কথা বলতে পারবা না। বাবা বুড়া হয়ে গেছো, রোজে ইনকাম করতে পারো না, আর কোনো কাজ কাম নাই, তুমি তোমার মাকে বাবাকে চোখ রাঙাইয়া কথা বলতে পারবা না। বরংস আল্লাহ বলেছেন, উফি ওয়ালা তানহারহুমা, ধমক দিয়া কথা বলবা তো দূরের কথা, বাবা মায়ের প্রতি বিরক্ত হইয়া উফ শব্দ পর্যন্ত বলার পারমিশন নাই। বুড়া বাবা হাঁটতে চলতে কষ্ট হয়, ঘরের বিছানায় প্রস্রাব করে দে। এজন্যে তোমার বউয়ের পরামর্শ নিয়ে বাবাকে ধমক দিতে যাও না, জীবন শেষ হয়ে যাবে, ঠিক কিনা? অনেক যুবক আছে বউয়ের পরামর্শ নিয়া বিবির কুমফুব পরামর্শে নিজের বাবাকে মাকে কষ্ট দেয় কি দেয় না? আওয়াজ করে বলেন, দেয় কি দেয় না? বাবা যখন বুড়া হয়ে যায়, বিছানায় প্রস্রাব পায়খানা করে দিতে পারে। এই জন্যে তুমি বিরক্ত হইয়া বাবাকে ধমক দিতে যাইও না, মাকে ধমক দিতে যাইও না। ধমক দিতে যাইবা তোমার জীবন সব কিছু তছনছ হয়ে যাবে। কারণ বাবা মার বদদুয়া যদি লেগে যায়, আল্লাহর কসম তোমার দুনিয়াও বরবাদ হবে, আখিরাতও বরবাদ হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ বলেন, কাউলান কারীমা,
ও বান্দা, বুড়া বাবা বুড়া মাকে ধমক দিবা দূরের কথা, কাউলান কারীমা, একটা কথা বারবার তোমাকে তোমার বাবা ডিস্টার্ব করবে, মা তোমাকে বারবার হাজারবার ডিস্টার্ব করবে, সাবধান সাবধান, উফ শব্দ পর্যন্ত বলবা না, ধমকাইতে পারবা না, রাগ করতে পারবা না, গুসা করতে পারবা না। যতবার তোমার বাবা, যতবার তোমার মা তোমাকে বিরক্ত করবে, ততবার তুমি তোমার মাতাকে নত করে কাউলান কারীমা, নম্র ভাষায় নরম ভাষায় বাবা মায়ের সাথে কথা বলতে হবে। নির্দেশ কার? আল্লাহ পাকে। আজ আপনাদের এলাকার কথা আমি বলি না, সমাজের বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় আমরা ওয়াজ মাহফিলে যাই, হাজারো বাবা আছে সন্তানের অগোচরে দরজা বন্ধ করে সন্তানের অতিষ্ঠে বাবা মা চোখের পানি চেরে চেরে কাঁদে। আছে না নাই? আওয়াজ করে বলেন, আছে না নাই? আছে। অথচ বাবা সবচেয়ে বড় সম্পদ, মা সবচেয়ে বড় সম্পদ। আমার ভাইয়ের রাগ কইরেন, একটা উদাহরণ দেই। আমাদের দেশে পীর সাহেবদের অভাব নাই, কথা কোন ঠিক কিনা? পীর সাহেবদের অভাব আমাদের দেশে নাই। সন্তান ছাগল নিয়ে পীরের দরবারে যায়, গরু নিয়ে যায়, উটের গোশত নিয়ে যায়, আঙ্গুর আপেল নিয়ে যায়, হাদিয়া তো বানিয়ে যায়। একটা দিন নিজের বাবাকে 1 কেজি আঙ্গুর উঠায়া তার বাবার সামনে হাজির করে না, মাকে দেয় না। পীর সাহেবের দরবারে যাওয়ার সময় আঙ্গুর আপেল হাদিয়া তো আছে। এখানে বিজ্ঞ ওলামায়ে কেরাম আছেন, আল্লাহর কসম করে বলি কাফারা দিতে হবে না। তাম দুনিয়ার পীর যদি এক পাল্লায় রাখা হয়, আর আপনার মাকে যদি অপর পাল্লায় রাখা হয়, আপনার আমার বাবাকে যদি অপর পাল্লায় রাখা হয়, তামাম দুনিয়ার পীরদের চাইতে রব্বুল আলামিনের কাছে বাবা মা যে পীর, তাদের দোয়াটা আল্লাহ পাকের কাছে হাজারো দামি হয়ে যায়। জুড়ে কোন ঠিক কিনা? সবচেয়ে বড় পীর হলো মা, সবচেয়ে বড় পীর বাবা। আমার ভাইয়ারা, পীরের দোয়া 100% রবের দরবারে কবুল হবে, গ্যারান্টি নাই? আছে হুজুর, আসেনি? পীরের দোয়া রব্বুল আলামিনের কাছে 100% কবুল হবে এমন কোনো গ্যারান্টি নাই। কিন্তু মুস্তাজাবুদ দাওয়া, 3 ধরনের মানুষ আছে মুস্তাজাবুদ দাওয়া। হাত উঠায়া দোয়া করতে দেরি, কবুল হইতে বিন্দু মাত্র দেরি হয় না। তারা দোয়া করলে সাথে সাথে কবুল হয়ে যায়। 1 নম্বরে, বাবা মা যদি সন্তানের জন্য দোয়া করে, বদদোয়া করে, বাবা মা যদি সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়াটা রবের দরবারের সাথে সাথে মঞ্জুর হয়ে যায়। বাবা মা যদি কষ্ট পায়া সন্তানের জন্য বদদোয়া করে, সাথে সাথে ওই বদদোয়াটাও রবের দরবারে কবুল হয়ে যায়।